ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আমাদের ওয়ার্ড স্মার্ট 1-এর জার্নিটা আরেকটু এগিয়ে নেব আর শিখে নেব পরীক্ষা কেন্দ্রে কিছু দারুণ শক্তিশালী শব্দ। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আর একদম দেরি না করে চলুন আমাদের আজকের প্রথম শব্দটা কি আছে দেখে নিই। আমাদের প্রথম শব্দ হল আর্কেটাইপ। এর বাংলা অর্থ হচ্ছে আদিরূপ বা বলতে পারেন কোনো কিছুর অরিজিনাল মডেল। এটা মনে রাখার একটা কিন্তু বেশ মজার উপায় আছে। শব্দটাকে এভাবে ভাবুন, আর্কাইভ টাইপ। আমরা জানি আর্কাইভে কোনো কিছুর আসল বা অরিজিনাল কপিটা স্টোর করে রাখা হয়। ঠিক সেরকমই কোনো কিছুর মূল মডেল বা আদর্শ নমুনাকেই বলা হয় আর্কেটাইপ। যেমন এই বাক্যটা খেয়াল করুন, হি ইজ দি আর্কিটাইপ অফ আ সাকসেসফুল বিজনেসম্যান। এখানে আর্কিটাইপ শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে ওই ব্যক্তি একজন সফল ব্যবসায়ীর একেবারে নিখুঁত বা আদর্শ একটা উদাহরণ। মানে বাংলায় বলতে গেলে তিনি একজন সফল ব্যবসায়ীর এক আদর্শ নমুনা। একজন সফল ব্যবসায়ী বলতে আমাদের মাথায় যে ছবিটা ভেসে ওঠে তিনি ঠিক সেরকমই একজন। এরপর আমরা যে শব্দটা দেখব সেটা হলো আর্ডেন্ট, যার মানে প্রবল উৎসাহী বা প্যাশনেট। এটা মনে রাখার জন্য নেমোনিকটা হলো হার্ডেন্ট। মানে ভাবুন তো, যে ব্যক্তির কোনো কিছুর জন্য মন থেকে খুব শক্তিশালী বা হার্ড একটা ইচ্ছা আছে, তিনিই তো একজন আর্ডেন্ট সাপোর্টার। যেমন এই উদাহরণে বলা হচ্ছে, শি ইজ অ্যান আর্ডেন্ট সাপোর্টার অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন। এখানে আর্ডেন্ট শব্দটা তার সমর্থনের তীব্রতা বা গভীর আবেগটাকে প্রকাশ করছে। অর্থাৎ তিনি পরিবেশ রক্ষার একজন প্রবল উৎসাহী সমর্থক। তার মানে তিনি শুধু একজন সাধারণ সমর্থক নন, বরং খুবই আবেগপ্রবণ আর সক্রিয় একজন সমর্থক। আমাদের লিস্টের পরের শব্দটা হলো আর্ডুয়াস। এর মানে হলো কষ্টসাধ্য বা বেশ কঠিন। আর এটার নেমোনিকটা তো খুবই সহজ, হার্ড ফর আস। যে কাজটা আমাদের জন্য কঠিন মানে হার্ড ফর আস, সেটাই হলো আর্ডুয়াস। একটা উদাহরণ দেখি। ইট ওয়াজ অ্যান আর্ডুয়াস ক্লাইম্ব টু দ্য টপ অফ দ্য মাউন্টেন। এই বাক্যে আর্ডুয়া শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে পাহাড়ে চড়াটা শুধু কঠিনই ছিল না, এটা ছিল মারাত্মক শ্রমসাধ্য আর ক্লান্তিকর একটা কাজ। সোজা কথায় পাহাড়ের চূড়ায় ওঠা ছিল একটি কষ্টসাধ্য কাজ। দেখুন, এই একটা শব্দ ব্যবহার করেই কিন্তু পুরো যাত্রার কঠিন পরিশ্রমের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। চলুন পরের শব্দে যাওয়া যাক। শব্দটি হল অ্যারিস্টোক্র্যাটিক, যার মানে আভিজাত্যপূর্ণ বা উচ্চবংশীয়। এটা মনে রাখার জন্য ভাবতে পারেন অ্যারিস্টোরিচ, মানে যারা জন্ম থেকেই ধনী বা সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছে। যেমন এই বাক্যে শি কামস ফ্রম আ ওয়েলথি অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি। এখানে অ্যারিস্টোক্র্যাটিক শব্দটা কিন্তু শুধু ধনী বোঝাচ্ছে না, বরং বংশগতভাবে সম্ভ্রান্ত বা উচ্চবংশীয় এটাও বুঝিয়ে দিচ্ছে। বাংলায় বললে দাঁড়ায় সে একটি বিত্তবান আভিজাত্যপূর্ণ পরিবার থেকে এসেছে, মানে তার পরিবারের একটা বংশগৌরব আর সামাজিক মর্যাদা আছে। এবার আমরা যে শব্দটা দেখব তা হল আর্টফুল। এর মানে হল ধূর্ত বা চতুর। এর নেমোনিকটা হল আর্টফুল, মানে যার মাথাটা বিভিন্ন রকম কৌশল বা আর্টে একদম ভর্তি, তিনি তো আর্টফুল, তাই না? যেমন বলা হচ্ছে, দ্য আর্টফুল লয়ার ম্যানেজ টু উইন দ্য কেস। এখানে আসলে আইনজীবীটির বুদ্ধিমত্তা আর চাতুর্যের প্রশংসা করা হচ্ছে, যেটা তাকে কেসটা জিততে হেল্প করেছে। সোজা কথায় ধূর্ত আইনজীবীটি তার কৌশল খাটিয়ে মামলাটি জিততে সক্ষম হলেন। আর্টফুল শব্দটার সাথেই সম্পর্কিত আরেকটা শব্দ হলো আর্টিফিস, যার মানে চালাকি বা কৌশল। এটা নিমোনিকটা হলো আর্টোফেস, মানে কাউকে ধোকা দেওয়ার জন্য মুখে একটা মেকি বা আর্টফুল একটা ভাব নিয়ে আসা। যেমন এই বাক্যটা দেখুন, দ্য পলিটিশিয়ান ইউজড এভরি আর্টিফিস টু উইন দ্য ইলেকশন। এখানে আর্টিফিস বলতে বোঝানো হচ্ছে যে নির্বাচনে জেতার জন্য রাজনীতিবিদ সব রকমের চালাকি, ছলনা বা কৌশল ব্যবহার করেছেন। তার মানে হল রাজনীতি নির্বাচনে জেতার জন্য সব ধরনের কৌশল বা চালাকি ব্যবহার করেছিলেন, সেটা ঠিক হোক বা ভুল। আমাদের পরের শব্দটা হলো অ্যাসেন্ডেন্সি, যার অর্থ আধিপত্য বা প্রাধান্য। এটা এসেছে অ্যাসেন্ড শব্দটা থেকে, যার মানে হলো উপরে ওঠা। তো যখন কেউ ক্ষমতা বা প্রভাবের সবার উপরে উঠে আসে, তখনই সে অ্যাসেন্ডেন্সি লাভ করে। একটা উদাহরণ দিচ্ছি। দ্য পার্সি ইজ গেইনিং অ্যাসেন্ডেন্সি ইন দ্য লোকাল গভর্নমেন্ট। এখানে অ্যাসেন্ডেন্সি শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে ওই দলটি ধীরে ধীরে স্থানীয় সরকারে নিজেদের প্রভাব আর ক্ষমতা বাড়িয়ে তুলছে। অর্থাৎ দলটি স্থানীয় সরকারে আস্তে আস্তে আধিপত্য বিস্তার করছে বা অন্যদের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠছে। এখন আমরা শিখব অ্যাসেটিক। এর মানে হল সন্ন্যাসী সুলভ বা খুব কঠোর সংযমী জীবন। আর এটা মনে রাখার নিমোনিকটা তো খুবই সোজা। সন্ন্যাসিটিক মানে একদম সন্ন্যাসীর মতো জীবন, যিনি কিনা সব আরামায়েশ ভোগবিলাস ত্যাগ করেছেন। যেমন দ্য মাংস লিভড অ্যান অ্যাসেটিক লাইফ ইন দ্য মাউন্টেন্স। এখানে
অ্যাসেটিক লাইফ বলতে বোঝানো হচ্ছে খুব সাধারণ আর কঠোর সংযমের একটা জীবন, যেখানে জাগতিক আরামের কোনো জায়গাই নেই। বাংলায় এর মানে দাঁড়ায় সন্ন্যাসীরা পাহাড়ে এক কঠোর তপশ্চর্যাকারী জীবনযাপন করতেন, যেখানে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কোনো স্থান ছিল না। বেশ, আমরা আমাদের আজকের সেশনের শেষ শব্দে চলে এসেছি, আর সেটা হলো এসসিজিউএস, যার মানে পরিশ্রমী বা অধ্যবসায়ী। এটা মনে রাখার কৌশলটা একটু মজার। অ্যাসিডিউএস শব্দটা আমাদের অ্যাস বা গাধার কথা মনে করিয়ে দেয়, যা কঠোর পরিশ্রমের একটা প্রতীক। যেমন এই বাক্যটা, যা আমাদের সবার জন্যই খুব প্রাসঙ্গিক। শি ওয়াজ অ্যাসিডিউয়াস ইন হার প্রিপারেশনস ফর দি এক্সাম। এখানে অ্যাসিডুয়াস শব্দটা তার অক্লান্ত পরিশ্রম আর মনোযোগের গভীরতাটাকে তুলে ধরছে। এর বাংলা হল পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে সে অত্যন্ত অধ্যবসায়ী ছিল। তার মানে সে কোনো রকম ফাঁকি না দিয়ে খুব নিষ্ঠার সাথে পড়াশোনাটা করেছে। দারুণ! আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেলেছি। চলুন এবার একটা লাইটনিং রাউন্ড হয়ে যাক, মানে একটা ঝটপট রিভিশন, যাতে আজকে শেখাটা আরও ভালো করে মাথায় গেঁথে যায়। আর্কেটাইপ আদিরূপ, আর্ডেন্ট প্রবল উৎসাহী, আর্ডুয়াস কষ্টসাধ্য, অ্যারিস্টোক্র্যাটিক আভিজাত্যপূর্ণ, আর্টফুল ধূর্ত, আর্টিফিস চালাকি, অ্যাসেন্ডেন্সি আধিপত্য, অ্যাসেটিক সন্ন্যাসী সুলভ এবং সবশেষে অ্যাসিডুয়াস পরিশ্রমী। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবারও সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল।